দিলীপ বাবুর বিয়ে সঙ্গে যাবে কে, ঘরে আছে রিঙ্কু ম্যাডাম, বউ সেজেছে। নমস্কার বন্ধুরা, আজ একটা বিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি। বিয়েটা হচ্ছে দিলীপ বাবুর বিয়ে। আপনারা তো সবাই জানেন দিলীপ বাবুর বিয়ে হয়ে গেছে গত পরশুদিন। আজ তার বউ ভাত। বিয়েটা আমি শেয়ার করছি, আর ওনারা নতুন দাম্পত্য জীবনে কেমন আছে চলুন ওনাদের মধ্যে কিছু কথা শুনে নিন। দাম্পত্য জীবনের বয়স মাত্র একদিন, তবে আজ আবার জন্মদিনও। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল। হ্যাপি বার্থডে দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের ড্রয়িং রুমে এই মুহূর্তে ঢুকে পড়েছি আমরা। দিলীপ দা, প্রথমে আপনাকে জিজ্ঞাসা করব যে নতুন দাম্পত্য জীবনেরও অনেক শুভেচ্ছা রইল। প্রথম দিনের অভিজ্ঞতা আর কি, সংসার জীবনের কেমন কাটালেন একটা দিন? আজকে তো আবার জন্মদিনের অভিজ্ঞতা বলতে পারে, যেহেতু দিলীপবাবুর অনেক বয়স, কিন্তু সবে বিয়ে করে অভিজ্ঞতা কি কেউ বলতে পারে? বোধ হয় তো না। তা চলুন কি বলে দেখিনি। জন্মদিনও না, আমি তো কালকে রাত অবধি বিয়ে থা, আত্মীয় স্বজনরা গেছেন, শুয়ে পড়েছি। আগে ওখানে জন্মদিন সেলিব্রেশন হলো, আর বাড়ি ফিরে আসার পর থেকে কেউ না কেউ আসতে আরম্ভ করেছে। তার মধ্যে সেটাই চলে জীবন। ওর হয়তো একটু অসুবিধা হচ্ছে, এত লোকজন, তার উনি একটা বয়স্ক লোক, নাম ধরতেও কেমন লাগছে, তবু বলছি দিলীপবাবু অনেক কেয়ারিং। স্বামী হিসাবে উনি খুব ভালো হবে, এটাই বোঝা যাচ্ছে। বলে একদিনের অভিজ্ঞতায় উনি কী করে বলছে যে ওনার অসুবিধা হচ্ছে। আমরা ক্যামেরা তাক করে বসে আছো। আপনার নতুন সংসার প্রথম দিন অভিজ্ঞতা? খুবই ভালো লাগছে। হাজব্যান্ডও ভীষণ কেয়ারিং, মা তো ভীষণ ভীষণ ভালো। বাস আমাকে খুব ভালোবেসে তারা গ্রহণ করেছেন, এটুকু বুঝতে পারলাম। আমি তাদেরকে পেয়ে খুব হ্যাপি। দিলীপ দা, সংসার এবং রাজনীতি ব্যালেন্স কিভাবে করবেন? কি প্ল্যান আপনার এখনো পর্যন্ত, কি ভেবেছেন? সংসার দেখার জন্য লোক, আমি একদম ঠিক কথা। সংসার পেয়ে যে সমাজকে দেশকে ভুলে যেতে হবে, এটা কোনো কথা নয়। আর একটা কথা, উনি রাজনীতি করার লোক, রাজনীতিটা ওনার ভালোই মানায়। রাজনীতি করার লোক, ওটাই করবো। বেশিরভাগ সময়ই বাইরে থাকতাম, হয়তো মাসে 25 দিনই বাইরে থাকতাম, রাত্রেও। মাঝে মধ্যে দেখা করতে আসতেই হবে, যেহেতু মাকে নিয়ে চিন্তা ছিল। মাকে দেখার লোক এসে গেছে। বলছি দিলীপ দা, কোন দিলীপ দা আপনার কাছে এখনো পর্যন্ত সেরা? মানে রাজনীতিক দিলীপ দা, না হাজব্যান্ড দিলীপ দা, নাকি প্রেমিক বন্ধু দিলীপ দা? না, অবভিয়াসলি অ্যাজ এ পলিটিক্যাল লিডার, ওনার যেই পলিটিক্যাল কোয়ালিটিসগুলোই আমাকে ইমপ্রেসড করেছিল। আর ইমপ্রেসড করার একটা কমন ফ্যাক্টর হচ্ছে, সেটা হচ্ছে আমার মধ্যেও সেই দেশাত্মবোধটা আছে। ঠিক আছে, আমার রাষ্ট্র তথা আমার রাজ্য, তো আমাদের রাজ্যের অবস্থা খুবই খারাপ। আপনাদের মানে দিলীপ সত্যিই এটা সাহসী পদক্ষেপ। নইলে এই বয়সে এসে বিয়ে করাটাও, একা তো থাকা যায় না, অন্তত ভবিষ্যতে একটা লাইফ পার্টনার দরকার। ওনার সাহস ছিল বলে এই বয়সে এসে উনি একটা লাইফ পার্টনার পেয়ে গেছে। তার এই সাহসী পদক্ষেপ, অনেকেই বলছেন সাহসী পদক্ষেপ, এই পদক্ষেপ নিয়ে কিন্তু একদিকে যেমন শুভেচ্ছার বন্যা, সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন, অন্যদিকে বেশ কিছু তীর্যক কে কী বলছে জানি না, অনেক মন থেকে আমি অন্তত শুভেচ্ছা জানাচ্ছি। আর জীবনটা হচ্ছে ওনাদের। সত্যি একা কি সারা জীবন থাকা যায়? তা বলে ওনারা বয়স হয়ে গেছে বলে কি নিজের জীবনটা ওনারা করে নেবেন না? আমি মনে করি খুব ভালো করেছি। মন্তব্যও আসছে। কে বিষয়টাকে অন্যভাবে নিচ্ছে সেটা আমরা কেন বদার করতে যাব? আমাদের পার্সোনাল লাইফ, আমরা অনেক লেট করে নিজেদের কথা ভাবতে শিখেছি, বা নিজেদের কাজটা আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করেছি এবং করব। তার জন্য আমরা একদমই বদার করবো না পাবলিক কী বলছে না বলছে। এটা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, এটা আমাদের। একদম ঠিক কথা। পাবলিক অনেক কিছু বলবে, যাদের নিন্দা করার স্বভাব তারা নিন্দা করবে, যারা লোকের ভালো চায় তারা অবশ্যই নিন্দে করবে না। তারা দিলীপ বাবুর পাশে থাকবে। আমি আছি, আমার মধ্যে আরও অনেকে আছে। সহজাত অধিকার। ঠিক 24 ঘন্টাও সময় হয়নি দাম্পত্য জীবনের। দিলীপ ঘোষ ফের পুরনো মেজাজে, পুরনো পথে, অর্থাৎ সেই রাজনৈতিক পথে তিনি বেরোতে শুরু করেছেন। এই মুহূর্তে ঘর ছেড়ে ফের বেরিয়ে পড়ছেন। আগামী দিনে এই সংসারের শুভেচ্ছা। রিঙ্কু মজুমদার, দিলীপ বাবুর উর্বি ওয়াইফ। এই মুহূর্তে ওনার সাথে কথা বলবো। আর ওনার নতুন দাম্পত্য জীবন শুরু করার আগে আমি অনেক শুভেচ্ছা জানিয়ে চলুন ওনার কিছু কথা শুনে নিই। এবিপি আনন্দের তরফে আপনাকে শুভেচ্ছা, ডবল শুভেচ্ছা। একটা হচ্ছে
GM ভিলেজ ভিডিও আমার চ্যানেল থেকে অনেক শুভেচ্ছা জানালাম রিঙ্কু মজুমদারকে। আর আমার ভিডিও যারা দেখে না তাদের হয়ে অনেক শুভেচ্ছা জানালাম রিঙ্কু মজুমদারকে। আজকে আপনার বিয়ে, আর দ্বিতীয় শুভেচ্ছা, দিলীপ ঘোষের মতন এরকম কাঠকোট্টা একটা লোককে আপনি কি করে রাজি করালেন? কেন, উনি তো মানে অ্যাজ এ হিউম্যান বিং ভীষণই সফট, ওটা বাইরে থেকে এটা কোনো কথা নয়, একটা পুরুষ মানুষকে যে কোনো মেয়ে বশ করতে পারে, নিজের করে পাওয়ার জন্যে ভালোবাসাই তাকে বশ করতে পারে মনে হয়, কিন্তু ভেতর থেকে উনি খুব সফট, কোঅপারেটিভ, ভীষণ হাম্বেল। মানে দিলীপটা খুব সফট, কোনোদিন মানে সফট স্পোকেন। ह्यूमन बीइंग सॉफ्ट, एबार नजरिया होना चाहिए ना, कौन किस हिसाब से उनको समझना चाहते हैं, तो जो जिस हिसाब से उनको देखना चाहेंगे उनको वही दिखेगा। একদম ঠিক কথা, যে যেভাবে দেখতে চায় সে সেভাবেই দেখতে পায়। মানে আপনি সেই দেখাটা দেখতে পেয়েছেন एकदम। দিলীপদার মধ্যে। এটা কতদিন ধরে দেখছেন? সেপ্টেম্বর, মিড অফ সেপ্টেম্বর। কিন্তু তার আগেও তো দিলীপদার সাথে আপনার অনেক দিনের সম্পর্ক, মানে চেনা জানা। মানুষ হিসেবে তো ওনাকে খুবই ভালো লাগতো, কিন্তু ভাবিনি যে ওনাকে আমি হাজবেন্ড হিসেবে প্রস্তাব দেবো বা উনি আমার হাজবেন্ড হতে পারে উইদিন আ ইয়ার ইয়া উইদিন আ শর্ট টাইম, ভাবিনি। তখনও যখন প্রথম দিন সবার খুব জানতে ইচ্ছে যে আপনি প্রথম দিলীপদাকে প্রস্তাব দিলেন না দিলীপদা আপনাকে? না না, আমি দিয়েছি। আমি দিলেন? আপনার ভয় করলো না? কেন ভয় করবে? মানুষ প্রকৃত ভালোবাসে রিঙ্কু মজুমদার দিলীপ বাবুকে, তাহলে ভালোবাসার কথা বলতে গেলে ভয় পাবে কেন? ভয় পাওয়ারই তো কথা নাই, উনি একদম ঠিক কাজ করেছে। যে সবসময় এরকম গম্ভীর হয়ে হাঁটাচলা করেন, তাকে আপনি বিয়ের প্রস্তাব দিলেন? হ্যাঁ, ওটাই তো ব্যাপার, ওটাই তো ব্যাপার। তাতে উত্তর কি আসলো? পজিটিভ। SMS এ না সরাসরি? কথোপকথন। উত্তরটা আবার বলতে হবে, উত্তর না আসলে কি বিয়ের পিঁড়ে থেকে বসতে পারে? একেবারেই উত্তর হলো বিয়ের পিঁড়ে। এর মধ্যে দিয়ে বুঝতে দেননি, কিন্তু আমি বুঝতাম। দীর্ঘ জীবন, এবং আমরা যেটা শুনছিলাম যে একটা বড় স্ট্রাগেলের মধ্যে দিয়ে আজকে আপনি এখানে এসে পৌঁছেছেন। 47 বছর বয়সে দাঁড়িয়ে আপনাকে সিদ্ধান্ত এরকম একটা নিতে হলো, যেটা কিন্তু অত্যন্ত বড়। 47 বছর বয়সে দাঁড়িয়ে যখন এই সিদ্ধান্তটা নিতে হলে যে আমার একটা লাইফ পার্টনার দরকার, তাহলে তার জীবনে কিছু ব্যক্তিগত ঘটনা আছে, অনেক দুঃখেতে উনি এই প্রস্তাবটা নিয়েছেন, এই ডিসিশানটা নিয়েছে, তবে খুব ভালো কাজ করেছে। সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে আসলেন কেন? না, আসলে তো প্রয়োজনীয়তা ছিল না। সারা জীবন কি সমাজের জন্য, পরিবারের জন্য করে যাব, নিজের জন্য কিছু ভাববো না? কম বয়সে তো মানুষের ম্যাচুরিটি লেভেলটা সেরকম থাকে না। ঠিকই কথা, নিজের জন্য কিছু ভাবা দরকার, সবাই কিন্তু ভাবতে পারে না, উনি সেটা ভেবেছে, মানে হয়তো দেরিতে ভেবেছে, কিন্তু ভেবেছে তো। একটা ভুল হয়ে গেলে কম বয়সে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করা ছাড়া কিছু করার থাকে না। না, ভালো ফ্যামিলির হয়ে তো আমার নিজের প্ল্যাটফর্ম কংক্রিট করে নিয়েছি, আমার ছেলেকে আমি পুরো সেটেল করে দিয়েছি, ছেলের জন্য প্রপার্টি অ্যাসেট অ্যাকুমুলেট করে দিয়েছি। এরকম বিয়ে কিন্তু বাংলার রাজনীতিতে প্রথম না। প্রিয়রঞ্জন দাশমুন্সী অনেক বয়সে বিয়ে করেছেন, সোমেন মিত্র অনেক বয়সে বিয়ে করেছেন, এরকম অনেকগুলো উদাহরণ আছে। তার সঙ্গে আপনার নামটাও যুক্ত হলো। হোক না, ভালো তো। আপনি গতকাল পর্যন্ত ছিলেন শুধু রিঙ্কু মজুমদার, মহিলা মোর্চার একজন নেত্রী। আজকে থেকে আপনার পরিচয় হবে আপনি দিলীপ ঘোষের স্ত্রী। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনি কিন্তু ভিভিআইপি হয়ে গেলেন। সেটাই তো বুঝতে পারছি, মনে হচ্ছে কি রে বাবা, কোথা থেকে কি হয়ে গেল, আমি তো প্রিপেয়ারই ছিলাম না। আমার শেষ প্রশ্ন, রাজনৈতিক নেতা হিসেবে দিলীপ ঘোষকে 100-এ কত দেবেন? 100-এ 100+। আমিও একদম 100-এ 100, 100-এ 100। ইয়েস, 101 তো দিতে পারবো না, 100 Plus? অনেক ছিল, ফ্যান ওনার অনেক ছিল, কিন্তু লড়াই করতে হয়েছে? না না বাকিদের সাথে কম্পিটিশনে যেতে হয়েছে? না 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 না, কেউ ওনাকে এই প্রস্তাব দেননি, আগে কেউ ভাবাতেই পারেননি, আমি ভাবাতে পেরেছি। আর স্বামী হিসাবে কত নম্বর দেবেন সেটা 1 বছরের জন্য তোলা থাক, 1 বছর পর আপনাকে কিন্তু এই প্রশ্নটা করব। না না, 1 বছর পর কি, এখনই করতে পারেন, পারফেক্ট। ওটা যে যতই ভালো সার্টিফিকেট দিক না কেন, ওটা 1 বছর পরে সে ভালোভাবেই বলতে পারে। এখন নতুন নতুন তো, এখন মনে হচ্ছে খুব ভালো হবে, 1 বছর পরে সার্টিফিকেটটা পাওয়া যাবে, সে সত্যি কতটা ভালো। বন্ধনে আপনারা আবদ্ধ হলেন, অভিজ্ঞতা কেমন? প্রথমবার অভিজ্ঞতা হলো,
নূতন অভিজ্ঞতা নিঃসন্দেহে, জীবনে তার বিয়ে করিনি, প্রথমবারই করলাম। তো এটা হওয়ার ছিল, কিন্তু আমরা এটা আড়ম্বর করিনি, সাধারণভাবে ঘরে। জন্ম মৃত্যু বিয়ে নিয়ে 3 বিধাতাও নিয়ে বলতে পারেন। তো কার কখন বিয়ে হবে, কোথায় বিয়ে হবে কেউ বলতে পারে না, কার কখন মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে সেটাও বলতে পারে না, আর কার কোন কুলে কোথায় কবে জন্ম হবে সেটাও কেউ বলতে পারে না। দিলীপ বাবুর বিয়ে হওয়ার ছিল, বয়স করে হবে, হয়েছে। উনি ভেবেছিল যে বিয়ে করবে না, কিন্তু এটা যে হওয়ার ছিল, এটা যে ওই ওপরওয়ালার লেখা, বয়স করে হয়েছে। এ নিয়ে কোনো ভাবার নেই, এ নিয়ে কোনো ভাবারই বিষয় না। এর মধ্যে হওয়ার ছিল, সেটা সবাই জেনেছেন, সেইভাবেই হয়েছে, আলাদা করে কিছু না। এটা জাস্ট ফর্মালিটি পুরো হলো একটা। আমরা বহু ছবি ইতিমধ্যে দেখেছি যেখানে মাল্যদান থেকে শুরু করে সিঁদুরদান, কিন্তু একটা ছবি খুব চোখে লাগলো। যে দাবাং পলিটিশিয়ান বলে পরিচিতি পেয়েছেন আপনি, সবসময় একটা রাফ অ্যান্ড টাফ ব্যাপার দিলীপ ঘোষের মধ্যে, তিনি আজকে সিঁদুরদানের সময় স্ত্রীর মাথায় কাপড়টা টেনে দিচ্ছেন। এটা কি মানে এই বিয়ের একটা সাইডে মানে এফেক্ট বলা যায়? এতদিন অনেক কিছু দায়িত্ব পালন করেছি, স্বামীর ঠিক কথা, অনেক দায়িত্ব তো পালন করেছে। স্বামী একজন মেয়ের দায়িত্ব নিচ্ছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। দায়িত্বটা যেগুলো পালন করতেই হবে, প্রথম থেকে ভালোভাবে পালন করছে, এটা তো কোনো প্রশ্নই না। দায়িত্ব পালন করার সুযোগ প্রথম হলো, তো সেটাও প্র্যাকটিস করছি, দেখা যাক কি হয়। এটা তো বিয়ে দিয়ে অঙ্গ একটা, এটা আমাকেই করতে, অন্য কেউ করতে পারবে না। একটা জিনিস বলুন, যে যখন আপনি বিয়ের কথাটা পরিবারের কাছে প্রকাশ্যে নিয়ে আসলেন, পরিবার কিভাবে রিয়াক্ট করেছিল? পরিবারের কাছে নেই, মার কাছে বলেছি। মায়ের জন্যই, মাকে ছেড়ে আমাকে যেতে হয় বাইরে, যদি মাকে অন্য কোথাও পাঠাতে হয়। এই বাড়িতে আমরা 20 জন থাকি, একজনই মহিলা, মা 84 বছর বয়স, তাকে জল খাওয়ার লোক থাকে না তখন। সত্যি, যারা মাকে ভালোবাসে তারা মায়ের জন্য সব কিছু করতে পারে। দিলীপবাবুকে দেখে এটাই বোঝা গেল। শেষ পর্যন্ত 50 বছর বয়সে এসে উনি বিয়ের পিঁড়িতে বসলেন। ওনার জন্য অনেক শুভেচ্ছা রইল, ওনাদের দাম্পত্য জীবনের জন্য আরও অনেক অনেক শুভেচ্ছা রইল। ওনাদের দাম্পত্য জীবন অনেক সুখের হোক। কয়েকবার এই ঘটনা হয়েছে, অসুস্থ হয়ে গেছেন, তখন বাধ্য হয়ে ইনি এসে আমাকে বললেন যে আমি সংসারী হতে চাই, আর বার জীবনে সাথী চাই। বলে খুব ভালো, করে ফেলো। তো বলছে না, আপনাকেই বিয়ে করতে চাই, আপনি রাজি আছেন কিনা। তখন আমি সময় নিতে দাও, বিষয়টা আমি হজম করি আগে। রিঙ্কু মজুমদার সাহস করে দিলীপবাবুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন একজন মেয়ে, আর দিলীপবাবু বলেছিলেন আমি হজম করি। সত্যি সত্যি সেটা হজম করে ফেলে দিয়েছে, সেটা হজম করে নিয়েছে। তারপরে 1-2 মাস সময় লেগে গেছে বুঝতে। তখন মাকেও বললাম যে তোমাকে ছেড়ে আমি তো যেতে পারছি না, তাহলে কাজ করবো কী করে, তুমিও আমাকে ছেড়ে যাবে না, তাহলে সমাধানটা কী? আর বিয়ে করা ছাড়া কোনো রাস্তা নেই। মা বলে করে ফেল না, কী অসুবিধা আছে। আমি RSS-এর প্রচারক ছিলাম, প্রচারকরা বিয়ে করে না। আমাকে 10 বছর আগে পার্টি প্রচারক জীবন থেকে মুক্তি দিয়েছে, নেতা বানিয়ে দিয়েছে, MLA MP করে দিয়েছে। তো মাও সেটা আমাকে বললেন। তাহলে এই বয়সে বিয়ে করবো? একেও বলেছিলাম যে এই বয়সে কেউ বিয়ে করে না। বলে তাতে কী হয়েছে, আরও 20 বছর তো সময় আছে। তো এইভাবেই ধীরে ধীরে দুটো আমার উপর। ঠিক কথা, পড়াশোনার বয়স নেই, জানবারও বয়স নেই, এমনকি বিয়ে করারও বয়স নেই। প্রয়োজন ছিল মায়ের জন্য, ওনার প্রয়োজন ছিল কাউকে সংসার জীবন করার জন্য নতুন করে। ঠাকুরের ইচ্ছা ওটাই ছিল বোধহয়, শেষ পর্যন্ত ওটাই হলো। সম্পর্কের কোনো বয়স হয় না, আজকে কি সেটা নিয়ে মনে করছেন? দায়িত্ব পালন করতে হবে, এটা তো ঠিকই। সম্পর্ক দুজন মানুষের মধ্যে যেমন বন্ধুত্ব হয়, সেরকম প্রেম হয়, পরস্পরের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব সত্যি পালন করতে তো হবেই, কিন্তু এটা গম্ভীরভাবে পড়লে কেমন লাগে। একটু হেসে রোমান্টিকভাবে, যেহেতু নতুন বিয়ে হয়েছে ওরমভাবে বললে ভালো লাগে, গম্ভীরভাবে যেন মানাচ্ছে না। পালন করে অ্যাডজাস্টমেন্টের দ্বারা। তো সেটাই হওয়া উচিত। পরস্পর যদি মনে করেন যে আমরা করব, তাহলে সেটা অসম্ভব কিছু না। আমরা একটু রিঙ্কুদির সাথে কথা বলি। এখনো কি রিঙ্কু মজুমদার নাকি রিঙ্কু মজুমদার ঘোষ, কোনটা হলো? রিঙ্কু মজুমদার ঘোষ। নতুন এই পরিচয়, আজকে দিলীপ ঘোষকে আপনি যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবে উনি রাজি হয়েছিলেন, এবং দিলীপ ঘোষের মতন একজন রাজনীতিবিদ, এত রাফ অ্যান্ড টাফ, যাকে দাবাং পলিটিশিয়ান বলা হয়, তিনি রাজি হবেন এটা কখনো ভেবেছিলেন? হ্যাঁ, সামহাও আমি কনফিডেন্ট ছিলাম, কেন জানি না। আমি জানতাম যে মেবি আমার প্রপোজাল উনি অ্যাকসেপ্ট করবেন। এটা আমার একটা পজিটিভ ভাইব্রেশন মনের ভিতরে কাজ করেছিল, আর জैसे सोचा वही हुआ। একটা জিনিস বলুন, মানে এই সময় বয়স এগুলো সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা নয় বলে মনে করেন তো? ওনার বিশ্বাস ছিল যে দিলীপ ঘোষ রাজি হয়ে যাবে ওনার প্রস্তাবে, আর ভালোবাসার কোনো বয়স থাকে না, এটা তো আমি মনে করি। একদম, এজ জাস্ট এ নাম্বার।
নতুন সংসারে দায়িত্ব মানে পা রাখলেন, এটা বিরাট দায়িত্ব। সঙ্গে সঙ্গে আপনি নিজেও রাজনৈতিক কর্মী, দিলীপ দাও রাজনৈতিক কর্মী। সামনের লড়াই কিভাবে চলবে? খুব ভালোভাবে, মানসিকভাবে, ওতপ্রোতভাবে আমরা রাজনৈতিক জার্নিটাকে আরও হেলদি করতে পারবো। অনেক সময় হয় না, অনেক আপ অ্যান্ড ডাউনস আসে, মাইন্ড আপসেট হয়ে যায়। রাজনৈতিকটা আরও ভালোভাবে টেনে নিয়ে যাবে, যেহেতু দুজন দুজনার খুব সাপোর্টার। সাপোর্ট না থাকলে কেউ কোনো কাজে এগোতে পারে না। রাজনৈতিক পরিস্থিতি, প্রেক্ষাপট অনেক সময় অনেক রকম বিমুখ হয়ে যায় না, তো তখন একজন একজনকে কনসোল করতে পারবো। দ্যাটস ইট। আপনার কাছে একটা শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আজকে আপনাদের দুজনকেই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। আরও একটা ভালো খবর, ভালোই খবর বটে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপবাবু বিয়ের অনেক শুভেচ্ছা জানিয়েছে। এই নিয়ে রিঙ্কু বোস কী বললেন, চলুন সেটা শুনে নিই। সেটাকে কিভাবে দেখছেন? খুব ভালো লেগেছে যে উনি আমাদের বিয়েটাকে অ্যাকনলেজ করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। তো আমরা চাই উনি আরও সুন্দর করে আমাদের 26 অবধি পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাতাবরণটাকে যেন খুব সুন্দর সুদিং ওয়েতে ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। যা হয়ে গেছে ওনার প্রিভিয়াস ইয়ার্সগুলো, তো কখনো ছাড়তে হয় মানুষকে। মানুষ সারা জীবন একটা জায়গা ধরে থাকতে পারে না। আমি সত্যিই ওনার সঙ্গেও একমত, কখনো ছাড়তে হয়। সারা জীবন তো একই জিনিস কেউ ধরে রাখতে পারে না, আর জীবনও থেমে থাকে না। জীবন, সমাজ, প্রকৃতি পরিবর্তনশীল। একজন যদি আমরা অপরজনকে জায়গা না ছেড়ে দিই, তাহলে কি করে আবর্তনটা কি করে হবে, তাই না? তো অপর কাউকে, তাই নয় কি? ওনার মানে রিল্যাক্স হওয়া উচিত, মেন্টাল রিল্যাক্স হওয়া উচিত। ছেড়ে দিক না, কত অনেকটা এজ তো ওনারও হলো। কোথাও কি মনে হচ্ছে 26 পর্যন্তই শেষ, এরপর অন্য কেউ? হ্যাঁ, দেখুন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে সিপিএম অকুপাইড করে রেখেছিলেন, সিপিএম, কংগ্রেস, টিএমসি, বাট যেই বিজেপির জন্য আজকে আমরা স্বাধীন ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল না পশ্চিমবঙ্গ, তো সেটা বিজেপির কারণেই কিন্তু আজ আমরা ভারতবর্ষের অধীনস্থ, নাহলে আজ কিন্তু আমরা পাকিস্তানে হয়ে যেতাম। তো সেই বিজেপি যে ভারতবর্ষকে নতুন পথ দেখিয়েছে, আজকে পশ্চিমবঙ্গ থেকেই দেশের স্বাধীনতাটা শুরু হয়েছিল, বাট সেই পশ্চিমবঙ্গে আজ অবধি বিজেপি প্রতিস্থাপিত হতে পারলো না। সেটা সম্ভব এবং করতেই হবে, দেশের স্বার্থে তথা রাজ্যের স্বার্থে তথা দেশের স্বার্থে। দিলীপ দা, রাজনীতির কথা বলবো না, কিন্তু মুখ্যমন্ত্রীর যে বার্তা, সেটাকে কিভাবে দেখছেন? ভালোই, সৌজন্যবোধ। উনি তো পশ্চিমবাংলার মালিক, সিনিয়র। আর রাজনীতিক একসঙ্গে মত আলাদা হতে পারে, কিন্তু আমরা তো সমাজের সাথে কাজ করছি, আর সমাজে থাকতে গেলে এক জায়গায় এই সৌজন্য নিয়েই থাকা উচিত, তারপরে রাজনীতি। আপনি কি আপনার সেই দাবাং স্টাইলটা এখনো বজায় রেখে যাবেন? আমি জন্ম থেকেই দাবাং, আগামী দিনেও তাই থাকবো, এটা ক্যারেক্টার। সেই জন্য লোকে দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ মনে করে। আগামীকাল কি পরিকল্পনা? জন্মদিন রয়েছে এবং বিভিন্ন কালকে জন্মদিন আছে, তো ইকো পার্কে আমি সবাইকে নিয়ে জন্মদিন পালন করব। কোনো অনুষ্ঠান নেই, এরকমই সবাই আসবেন, শুভেচ্ছা বিনিময় হবে, একটু মিষ্টি খাওয়াও হবে, আর তারপরে সন্ধ্যাবেলা খড়গপুর যাবো, মাঝখানে একটা মিছিলও আছে। কাল থেকে রাজনৈতিক কর্মসূচি পুরো দমে? পুরো আজকের পুরো দিনটার, কালকে আর্ধেক দিনটা ছুটি ছিল আমাদের, হয়ে গেল ছুটি শেষ, কাল থেকে ডিউটি শুরু। সবে 1.5 দিন বিয়ে করেছে, এর মধ্যে ডিউটি শুরু করেছে, এরকম বর কজনার দরকার। যাই হোক, আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করুন, ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার সবার সাথে করবেন। আর এখনকার জন্য এই পর্যন্তই রইল, টাটা বন্ধুরা, শুভ দুপুর।